দর্শক, প্রধান উপদেষ্টার জাপান সফরের আরো খবর নিয়ে টোকিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আজ প্রধান উপদেষ্টার কর্মসূচিতে কি কি আছে বিস্তারিত জানাবেন। অদিতি, জাপানের যে প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে আসলে ব্যস্ততম সময় তিনি পার করছেন। ইতিমধ্যে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, ব্যবসায়িক একটি ডেলিগেশন টিমের সাথে বৈঠক করেছেন। তারপর জাপানের সোকুই ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি ডিগ্রি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। সেখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি যে জাপানে বাংলাদেশের যে এম্বাসি, সেই এম্বাসির সামনে। সেখানে একটি বাংলাদেশের যারা জাপানে বসবাস করে তাদের সাথে একটি গেট টুগেদার রয়েছে এবং সেই গেট টুগেদার শুরু হবে অল্প সময়ের মধ্যে। এই জন্য কিন্তু ইতিমধ্যে জাপানের থেকে বিভিন্ন বাংলাদেশি বসবাস করে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি যদি আসলে একটু দেখাই যে গেটে একটা লম্বা ভিড় দেখা যাচ্ছে, যে এম্বাসিতে যারা প্রবেশ করছেন সবাইকে আসলে প্রধান উপদেষ্টার যারা নিরাপত্তা বাহিনী রয়েছে নিয়োজিত, তারা কিন্তু একটু চেকিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কয়েকজন প্রবাসী জাপানিদের সাথে কথা বলবো, জানবো তাদের থেকে যে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাদের আসলে কি কথা থাকবে, কোন বিষয়ে তারা আসলে আলোচনা করতে চায়। আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এখানে এসেছেন যে আজ প্রধান উপদেষ্টা আসবেন, একটু যদি বলেন যে প্রধান উপদেষ্টা এই জাপান কেন্দ্রিক আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি, বা আপনারা কি বার্তা দিতে চান? জাপানে প্রফেসর ইউনূস আসলে যেটা হওয়া উচিত, বাংলাদেশের পক্ষে হয়ে বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, সেটা 71 আগ থেকে সেটার জন্য আরো সুদৃঢ় করে। সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইলেই আপনার অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থায় সব রকম সুযোগ সুবিধা বাংলাদেশ পেতে পারে বা পাবে। এই জন্য প্রধান কাজ হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে কন্টিনিউ করা। এর জন্য যেভাবে বলার দরকার ডক্টর ইউনূস যেন তাই করে জাপান গভর্নমেন্টের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। অদিতি, যেমনটা শুনছিলেন আসলে তিনি সহ যারা জাপানের যারা প্রবাসীরা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এই যে প্রফেসর ডক্টর ইউনূস তিনি জাপানে আসছেন, তিনি যেন এখানে সরকারের সাথে আরো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো যেন জোরদার করে, যার মাধ্যমে বাংলাদেশে আসলে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নে যখন জাপান যেন ভূমিকা রাখতে পারে। মোটা থেকে বলতে গেলে অদিতি, যে প্রধান উপদেষ্টা এই এম্বাসিতে আসবেন, সেখানে বাংলাদেশে যারা জাপানে বসবাস করে তাদের সাথে বসবেন, তাদের থেকে কথা শুনবেন, নিজে বলবেন এবং সেই অনুষ্ঠান শুরু হলে আমরা আপনার মাধ্যমে আসলে দর্শকদের আরো জানাতে পারবো যে প্রধান উপদেষ্টার কার্যক্রম কি কি হচ্ছে জাপান থেকে। মোহন, আপনি খবরাখবর রাখছেন।